আজকে আমি পটল চিংড়ি রান্না করব। পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর এই আলু আছে ডুমো ডুমো করে কাটা। আরও একটা করব, সেটা হচ্ছে ডাঁটা আর আলু মাছ দিয়ে। ঠিক আছে, আমি সবগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার শুরু করব। এদিকে এই যে আদা রসুন সব ছেলে রেখেছি, তো এই আদা রসুন আমি পেস্ট করব। আমি একটু এই ডাঁটাটা একটু ভাপিয়ে নেব, তাহলে কষার ভাপগুলো চলে যাবে। আমি কড়া চাপিয়েছি, এবার অল্প একটু তেল দেব, দিয়ে পটলটাকে ভেজে নেব। পেট গরম হোক। লবণ দিলাম, দিয়ে তেলের উপরে ভালোভাবে ভেজে নেব। একটু হলুদ, সামান্য একটু দিয়ে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে ভাজতে দিচ্ছি। এবার আরো একটা ভালোভাবে নেড়ে দিচ্ছি, ভাজা ভাজা করছি, লাল লাল করছি। এভাবে রান্না করি, খুব টেস্ট হবে। এটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব আর একটু কমে। আমি এবার এদিকে আদা রসুন টমেটো এটা পেস্ট করে নেব, আর কিছু শুকনো লঙ্কা দেব। এদিকে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এই কটা লঙ্কা দেব, পেস্ট করব। এবার আমি এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব প্লেটে, আস্তে আস্তে তুলে নেব। সুন্দর ফ্রাই হয়েছে, এইভাবে সুন্দরভাবে তুলে দেবো আস্তে আস্তে। এইভাবে রান্না করলে খুব টেস্টি হবে। আপনারা আমার রান্নাটা পছন্দ হলে এইভাবে রান্না করে খাবে এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। এবার আমি এই তেলের মধ্যে একটা ফ্রাই করবো মাছটাকে, আর ফ্রাই করবো চিংড়িটাকে। আমি চিংড়ি মাছ দিয়ে এই শীতটাকে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই ডানাটা থেকে রান্না করবো। আমি চিংড়িটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এইগুলোই ভালো।
ডাকাটা ততক্ষণে হোক, আর আমি এদিকে চিংড়িগুলো ফ্রাই হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই যে অমলেট চিংড়ি মাছ ফ্রাই। তো চিংড়ি মাছটা এখানে পাতলে তুলে নিচ্ছি। যা ছিল ব্যাস। এবার এই ডাগাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিই। এবার আমি ডাগাটাকে তুলে নিচ্ছি। এটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখানে রেখে দিলাম। এবার আমার যেটা করতে হবে, আমি খুব সামান্য অয়েল দেবো, সামান্য সরষের তেল দেবো, ব্যাস। অলরেডি রয়েছে ওর মধ্যে, আর একটু সামান্য দিলাম। এবার যেটা করবো, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো, পুরোটাকে দিয়ে দেবো। দিয়ে এটা নেড়ে দেবো ভালোভাবে। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, ভালো ফ্লেভার আসছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি, আদা রসুন টমেটো শুকনো লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম পুরোটা। এটাকে ভালো করে নেড়ে দেবো। আমরা আগে যেহেতু লবণ আর হলুদ দিয়ে পটলটা ভেঙে রেখেছি, তো সেটাকে মাথায় রেখে একটু পরে টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করতে হবে। একটু তেলের উপর নাড়াচাড়া করার পরে আমি একটু পরিমাণ মতো জল দিচ্ছি, নেড়ে নেব। হলুদ দিচ্ছি, একটু ভালোভাবে তেলের উপরে নেড়ে নেব, নাড়াচাড়া করে একটু জল অ্যাড করবো, মশলা ধোয়া জলটা দেবো, ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে পাকিয়ে নিতে হবে। এবার আমি দিচ্ছি 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরা পাউডার, ভালো করে অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, আর একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি পটল ভাজাটা দিয়ে দিচ্ছি, এটাকে কষাতে হবে। তার সাথে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দেব মশলাটার মধ্যে। এবার আমি জলটাকে অ্যাড করছি।
জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকাটা বন্ধ করে দিলাম, ভালোভাবে এটা কষুক। গাছে দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটতে শুরু করেছে, ফুটছে, ফুটুক। এবার আমি একটু নেড়ে দেব, কেমন হয়েছে সিদ্ধ দেখবো। একটু লাগে জল, আমি আমার একটু জল দেবো, আরো একটু সময় লাগবে সিদ্ধটা ভালো মতো হয়নি। একটু কষিয়ে নেব, তারপরে জল অ্যাড করবো। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি জল অ্যাড করবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2-3 মিনিট মতো। এদিকে আলুটা দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। পটল সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। রান্নাটা হোক, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ভালোভাবে ফুটে উঠুক, হলে আমার তরকারি রেডি হয়ে যাবে, এখানে শেষ হয়ে যাবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে রান্না, ঠিক আছে, এখানে রেখে দিচ্ছি।